বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট বা এ ইউনিট আমরা যেটাই বলি না কেন, বা আপনারা বিজ্ঞান ইউনিট যেটাই বলেন না কেন, এইচএসসি 25 ব্যাচের যে সার্কুলারটা সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। সো এই সার্কুলার বলার আগে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। 2014 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই প্রথমবার যারা ক্যালকুলেটর ইউজ করতে দেয়নি, অর্থাৎ এইচএসসি 13, এইচএসসি 12, 11, 10 তারা ক্যালকুলেটর ইউজ করতে পারছে, কিন্তু 14 সাল থেকে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারে নাই। আবার যদি 2019 সালের কথা বলি, 2019 অর্থাৎ আপনার হচ্ছে এইচএসসি 18 ব্যাচ থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন চালু হয়েছে। কি চালু হয়েছে? রিটেন পার্টটা। তার আগে কিন্তু রিটেন ছিল না। তার মানে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে 6-7 বছর পর পর অনেক কিছু পরিবর্তন হয়। সো আপনাদের এইবার আমি কথা বলবো 25 সালের সার্কুলারটা নিয়ে, এইখানে কি কি আছে বা কি কি পরিবর্তন আছে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, এবং এখানে আমি কিছু মাইন্ড প্যাচের কথা আপনাকে বলে দিব। কথা বুঝতে পারছেন? অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু চান্স হয় না। হ্যাঁ, অনেক রিজন থাকে। তো চলুন কথা না বলে শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এইচএসসি 25 ব্যাচের প্রথম কথা, এখানে টোটাল সিট হচ্ছে কত? 1896টা। এর আগের বছরে ছিল 1851টা। প্রত্যেক বছরই ঢাকা ভার্সিটিতে দেখা যায়, অথবা দেখা যায় 2 বছর বা 3 বছর পর পর ঢাকা ভার্সিটিতে সিটের সংখ্যা বাড়তে থাকে। অনেকগুলো ফ্যাকাল্টি যুক্ত হয়, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সিটের সংখ্যা বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছেন? সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে আপনারা যারা এইবার পরীক্ষা জয়ী দেন, 1896টা সিট রয়ে গেছে আপনাদের জন্য। কিন্তু সবচেয়ে মজার বিষয়, আপনারা যদি 5000 পজিশনের মধ্যে থাকে, অর্থাৎ মেরিট আপনি যদি 4312তম হন, তাও আপনি ঢাকা ভার্সিটিতে চান্স হবে ইনশাআল্লাহ। এটার অনেকগুলো কারণ আছে, সেটা না হয় আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো আমার সঙ্গে কানেক্টেড থাকেন। যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখা, এবং আমার অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, টেলিগ্রাম, ফেসবুক পেজ, এগুলোতে জয়েন হয়ে থাকলে আপনি অনেক আপডেট জানতে পারবেন। প্রথম কমেন্টে পিন করা আছে। হ্যাঁ, ওকে। সো আসন সংখ্যা 1896টা, এতটুকু মনে রাখেন। এবং একটা কথা মনে রাখবেন যে ভাই বলছে 5000-এর মধ্যে থাকলে ঢাকা ভার্সিটিতে আমার সিট ইনশাল্লাহ হয়ে যাবে। কেন এই কথাটা বললাম? দেখেন, ধরেন আপনি খেলা দেখতে যাবেন, তাহলে খেলা দেখতে যাবেন, তার মানে আপনার সর্বপ্রথম যেই জিনিসটা দরকার, যে টিকিট কালেক্ট করা দরকার। আপনার এটা চিন্তা করার দরকার না যে আমি গ্যালারির বা স্টেডিয়ামের কত কাছাকাছি বসতে পারবো, আমি কি ভিআইপিতে বসতে পারবো নাকি সিআইপিতে বসতে পারবো, কোন আসনে বসতে পারবো, এটা ফ্যাক্ট না। প্রথম কথা, আমার খেলা দেখতে হবে। সো আমার কি লাগবে? একটা টিকিট হইলেই হবে। তো একইভাবে আপনার ভার্সিটির প্রথম টার্গেট হচ্ছে আপনাকে চান্স পাইতে গেলে যে কোনো একটা মানে পজিশনে থাকলেই হবে, মানে প্রথম কথা। তারপরে তো ভালো করে পড়াশোনার টাইটেরিয়া আছে না, আপনি কীভাবে মেরিট আগাবেন সেটা না হয় আমরা পরের কথা। সো আপনার কথা হচ্ছে 5000-এর মধ্যে যেমনি থাকতে হবে, ঠিক আছে? ওকে, এবার যদি বলি এসএসসি এবং এইচএসসি চতুর্থ বিষয় সহ 3.50, 3.50 = 8। এখন বলতে পারেন 3.5 মানে 3.5 আর 3.5 মিলে তো 7 হয়, 8 কেন লিখছেন? এটাই আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে অ্যাটলিস্ট 3.5 দুইটা মিলে অবশ্যই আপনাকে 8 পাইতে হবে। বিষয়টাকে আরও ক্লিয়ার করি। ধরেন আপনি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাইছেন, আর এসএসসিতে আপনি 3 পাইছেন। 5 আর 3 যোগ করলে আপনি 8 হচ্ছে, কিন্তু আপনাকে মিনিমাম যে রিকোয়ারমেন্ট 3.5 বলে দিছে, কিন্তু 3.5 পান নাই, পাইছেন কত? 3 পাইলে হবে না, অবশ্যই 3.5 পাইতে হবে, এটাই বুঝাইছে। এরপর যদি বলি মানবন্টন, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা আছে। এটা ছাড়াও বাংলা অথবা ইংলিশ আপনি দাগাইতে পারবেন। প্রত্যেকটাই খালি মনে রাখবেন যে 25টা করে এমসিকিউ আছে। কয়টা করে এমসিকিউ আছে? আচ্ছা সরি, এখানে মনে হয় কি ভুল লিখছি আমি। 25টা কেন? 25টা করে না, 15টা করে, দুঃখিত। এখানে আছে 15টা করে এমসিকিউ, 15টা করে এমসিকিউ। হ্যাঁ, 15টা করে এমসিকিউ, 15টা করে এমসিকিউ। আপনাদের এখানে টোটাল 15টা করে এমসিকিউ থাকবে। একটু বোঝার চেষ্টা করবেন। টোটাল এমসিকিউ থাকবে 60টা। এখন আপনার যে 4 সাবজেক্টে দেখেন, চতুর্থ বিষয় বদলে, মানে চতুর্থ বিষয় যদি আপনার ম্যাথ থাকে, তাহলে ম্যাথ আপনি পরীক্ষা না দিয়ে আপনি কি দাগাবেন? ফিজিক্স, রসায়ন, জীব, এই 3টা আপনাকে দাগাইতে হবে। যদি আপনার 4 সাবজেক্ট ম্যাথ থাকে, ম্যাথকে স্কিপ করে বাংলা দাগাইতে পারবেন অথবা ইংলিশ দাগাইতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ম্যাথকে স্কিপ করছেন, ম্যাথ আপনার 4 সাবজেক্ট, সেহেতু আপনি যখন চান্স পাবেন ওই যে 4312 পজিশন, তখন কিন্তু আপনার ম্যাথ রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসবে না। কথা ক্লিয়ার? অথবা অনেকের 4 সাবজেক্ট বায়োলজি, আপনি চাইলে ফিজিক্স দাগাবেন, রসায়ন দাগাবেন, এবং ম্যাথ আপনাকে দাগাইতে হবে। বায়োলজিকে স্কিপ করে আপনি বাংলা অথবা ইংলিশ দাগাবেন। তখন চান্স পাওয়ার পরে আপনার যে জীব বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্ট, এটা কিন্তু আপনার আসবে না, এটাও আপনার বুঝতে হবে। হ্যাঁ, আর আপনি যদি মনে করলেন যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই দাগাবো, তাহলে আপনার প্রত্যেকটা সাবজেক্টে আসবে। কথা ক্লিয়ার? যে সাবজেক্টগুলো আপনি পড়তে চান। আবার ওইটার ভিতরে রিকোয়ারমেন্ট আছে, ওটা আপনার পরে বলবো ইনশাল্লাহ। রিকোয়ারমেন্ট বলতে আপনি যদি ধরেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাহলে আপনার বায়োলজিতে 15টা এমসিকিউর ভিতরে 7টা পাইতে হবে, মানে এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। বা এইচএসসিতে আপনার বায়োলজিতে A+ থাকতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা পরের বিষয়। তাহলে এই গেল মানবন্টন, এই 8।
এখন কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দেখেন জিপিএর হিসাব হচ্ছে আপনাদের 2 দিয়ে গুণ করে, অর্থাৎ এসএসসিতে আপনি যে জিপিএ পাইছেন সেটার সঙ্গে 2 দ্বারা গুণ করবেন, এইচএসসি জিপিএ 2 দ্বারা গুণ করবেন। ধরে নিলাম এসএসসি জিপিএ 5, তাহলে 5 আর 2 গুণ করলে কত? 10। ধরলাম এইচএসসিতে জিপিএ 5, 5 আর 2 গুণ করলে 10, তার মানে জিপিএতে 20। এখন আপনি গুণ করেন, কারোর 19 থাকতে পারে, 18 থাকতে পারে, 1-2 কমে আহামরি কিছু হয় না, এটা মনে রাখবেন। এখন আপনাদের এমসিকিউ হচ্ছে 60টা এমসিকিউ হয়, আর রিটেনে থাকে 40, তার মানে টোটাল 100। পরীক্ষা হবে 100-তে, আর জিপিএতে 20, টোটাল 120। সো 20-এর কথা আমরা বাদ দিলাম, জাস্ট এখানে 100-র কথা একটু চিন্তা করি। 100-র ভিতর পাস হচ্ছে এমসিকিউতে 60টার ভিতর 24-এ পাস, বোঝার চেষ্টা করবেন, এবং রিটেনে 12-তে পাস। এই দুইটা মিলে আবার 40 পাইতে হবে। এই যে এটার মতোই মিনিমাম মানে মিনিমাম 24 পাইতে হবে। এখন আমি ধরলাম যে আপনি এই রিটেনে পাইছেন কত? 40-এর ভিতর ধরলাম 30 পাইছেন, আর এমসিকিউতে পাইছেন 12, 60-এর ভিতর 12, তাহলে 30 আর 12 যোগ করলে কত? 42। 40-এ পাস, তাও আপনি ফেল। কেন ফেল? কারণ আপনাকে 24 পাইতে হবে, পাইছেন 12। কথা ক্লিয়ার? এই জিনিসটাই। এখন সব কিছু ভুলা যান, আমি এতক্ষণ যা বলছি সব কিছু ভুলা যান, যে কথাটা বলবো এটা খালি মনে রাখবেন। আপনার ঢাকা ভার্সিটিতে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগানোর চেষ্টা করবেন, 1 নাম্বার কথা। যদি আপনি, অনেক স্টুডেন্ট আছে মেডিকেলের যে ম্যাথ সাবজেক্টে অনেক বেশি দুর্বল, ম্যাথ আপনি ভয় পান, ইংলিশ দাগাবেন, সমস্যা নেই, ম্যাথকে রেখে ইংলিশ দাগান। আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে এমসিকিউতে আপনার তো 60টা এমসিকিউ হবে, আপনি ইংলিশ দাগান, বাংলা দাগান, কেমিস্ট্রি, ম্যাথ দাগান, বায়োলজি দাগান, কয়টা দাগাবেন? 60টা। এই 60টার ভিতর আপনাকে অ্যাটলিস্ট, যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, অ্যাটলিস্ট আপনাকে 38 মার্ক পাইতে হবে। সহজ কথা, সব কিছু ভুলা যান। 38 যদি আপনি পান, তাহলে এতটুকু ইনশিওর থাকেন যে আপনার রিটেনের খাতাটা দেখবে। পরীক্ষা দেয় 1,20,000, প্রত্যেকটা মানুষের রিটেন খাতা কিন্তু দেখে না ঢাকা ভার্সিটি। রিটেন খাতা দেখে প্রথম 10,000 জন, এবং প্রথম 10,000 জন কোন 10,000 জনের খাতা দেখবে? প্রশ্ন আসতে পারে যে 10,000 জন এমসিকিউ যারা হয়েছে ভালো তাদের খাতা দেখবে, 60-এর ভিতর যাদের 59, 58, এইভাবে প্রথম দিকের 10,000 জন। তো দেখা যায় শেষ ম্যাচ যাদের 38 তাদের পর্যন্তই দেখে, মানে 36 ঠিক আছে, কিন্তু 38 সবচেয়ে সেফ জোন। 60-এর ভিতর যদি 38 পান, তাহলে ইনশাল্লাহ আপনার রিটার্ন খাতাটা দেখবে। সো এই হচ্ছে আসল কথা। এখন আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নাম্বার। কেন নাম্বার দিচ্ছি একটু পরে বলি। দেখেন, এটা আমার নাম্বার, আমার সঙ্গে কথা বলতে তো আর ভয় নেই, আমাকে নক দিবেন, ভাই আমি এই জিনিসটা সমস্যা, ওই জিনিসটা সমস্যা, বড় ভাই হিসাবে চেষ্টা করবো রিপ্লাই করার। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01752250809। এটাতে আমাদের একটা ভার্সিটি প্রোগ্রাম আছে, কথা বুঝতে পারছেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভার্সিটি প্রোগ্রাম, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টাই আমাদের ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ, অনলি 1299 টাকা। সো যারা ভর্তি হতে চান অবশ্যই দ্রুত হয়ে যান। এছাড়া আপনার আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ, এক্সাম ফি অনলি 499 টাকা। এবার তাকান একটু, দেখেন আপনি এক্সাম দিলে নিজে যাচাই করতে পারবেন। ফিজিক্সে প্রত্যেকটা অধ্যায় আপনার এক্সাম হবে, কেমিস্ট্রি প্রত্যেকটা অধ্যায়, ম্যাথ বায়োলজি প্রত্যেকটা অধ্যায় এক্সাম দিতে পারবেন। সো অনলি 499 টাকা, সাথে আমার গাইডলাইন তো আপনারা পাচ্ছেনই। সো যারা এখনো হন নেই অবশ্যই হয়ে যান, প্রথম কমেন্টে সব কিছু আছে, অথবা আমাকে নক দিয়েন 01752250809। অনেক সুন্দর একটা নাম্বার, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কথা বলতে পারেন যে ভাই এই পরামর্শ, ভাই কী করা যায়। অনেক জায়গাতে অনেক টাকা খরচ করে না, হাকুমরি অনেক টাকা না, আমার যা মনে হয়। সো আমাদের কোর্স অনলি 1299 টাকা যদি আপনি ক্লাস করেন, আর যদি এক্সাম দেন অনলি 499 টাকা। সো এই ছিল আমাদের ওভারঅল বিষয়টা। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এছাড়া অনেক বিষয় আছে, খুঁটিনাটি বিষয়, যেমন ঢাকা ভার্সিটি আপনাকে অনেক রকমের ক্রাইটেরিয়া খাটাবে, কথা বুঝতে পারছেন? আপনার যেন চান্স না হয়, এটাই হচ্ছে স্যারদের প্রথম বলতে পারেন যে কি বলে, মানে ইচ্ছা, যাতে কীভাবে স্টুডেন্টগুলো ছাঁটাই করা যায়। অনেক মায়ের প্যাস আছে, অনেক মায়ের প্যাস। আপনি ক নাম্বারটা দেখাবেন যে হ্যাঁ, হাততালি দিয়ে বের হয়ে আসবেন যে ইস আমার তো এটা ক হবে না, পরে এসে মিলাবেন, কেন হয়নি, সব ঠিক আছে। ওই যে এককে ভুল করে রাখছেন, উত্তর 8.92, উত্তর কত? 8.92। আপনি মিলাইছেন, বের করছেন অ্যান্সারটা যে 8.92, ক নাম্বারে দেখছেন 8.92 দাগাইছেন, কিন্তু অ্যান্সার হবে নিউটন পার মিটার, কিন্তু ক নাম্বার আছে নিউটন মিটার, পার্টটা নাই। অর্থাৎ আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি, 8.92 নিউটন পার মিটার, মানে কথার কথা, এটা হবে উত্তর। কিন্তু ক নাম্বারে উত্তর আছে এইটা, এটা ক নাম্বারে আছে, কিন্তু গ নাম্বারে আছে কত? গ নাম্বার আছে 8.92 নিউটন পার মিটার, অর্থাৎ উত্তর হবে গ নাম্বার। আপনি ক নাম্বার দাগাইছেন, এই যে এখানে পার ইনভার্সেট আপনি খেয়াল করেন, এইরকম অনেক মাইরফেস আছে। এগুলো নিয়ে ইনশাল্লাহ 1 বাই 1 ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমি গোলাম রাব্বি আপনাদের সঙ্গে আছি। সো যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট, অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য কিছু করতে পারা, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আসলে নিজে অসুস্থ ছিলাম, এই কারণে রেগুলার ভিডিও করতে পারিনি। সো আপনাদের জন্য দোয়া করি, অ্যাডমিশন খুবই সেন্সিটিভ একটা সময়, কথা বুঝতে পারছেন?
সো এই সময়টা সবাই চেষ্টা করবেন যে অবশ্যই ভালো করে পড়াশোনা করার, অন্যদিকে বাজে কোনো দিকে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। লাইফে এই যে ফেসবুক অনেক চালাইতে পারবেন, ইনস্টাগ্রাম অনেক চালাইতে পারবেন, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। এই যে প্রেম করতেছেন অনেকে, আমি জানি, আমার ফ্রেন্ড ছিল, বুঝতে পারছেন, একটা গল্প বলি। ঢাকা শহরে গেছে, খুবই ভালো স্টুডেন্ট, তো ঢাকা শহরে ফার্ম গেটে যা কোচিং করতো আর মেয়ের সঙ্গে ঘুরতো, কথা বুঝতে পারছেন। সো এই বসুন্ধরা, এই হাতের ঝিল, কথা বুঝতে পারছেন, এই সাইডে সংসদ ভবন, ঘুরতো ফিরতো, দিন শেষে মেয়ের চান্স হয়ে গেছে, ছেলের চান্স হয়নি। এটাই হয়, ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের চান্স হয়, ছেলে মানুষ মারা খায়। সো লাইফটা অনেক সুন্দর, এইসব বাদ দেন। আমি বললেও জানি বাদ দিতে পারবেন না, তারপর যতটুকু কমায় রাখতে পারেন, এগুলো সুন্দর না, মানে এগুলো ভালো জিনিস না, কথা বুঝতে পারছেন। জীবন অনেক সুন্দর, ভালো জায়গায় চান্স পান, দোয়া করি ইনশাল্লাহ। তখন দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অবশ্যই মানুষ বলবে, আপনার ফ্যামিলিও বলবে যে হ্যাঁ আমার ছেলে এখানে পড়ে, অন্যরকম ভালো লাগা কাজ করবে, আপনার তো ভালো লাগা কাজ করবে, সাথে আপনার পরিবারেরও ভালো লাগা কাজ করবে। আমি আবার নাম্বারটা দিচ্ছি, নক দিয়ে চেষ্টা করবো রিপ্লে করার। আর যারা ভর্তি হবেন অবশ্যই তাদের সঙ্গে তো পার্সোনালি অনেক কথাই হবে, আমার যে স্টুডেন্ট তার সঙ্গে কথা বলবো না। সো ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, দেখা হচ্ছে কোর্সে। আসসালামু আলাইকুম।